আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা আছি আপনাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো আমি আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি আজকে যাব লঞ্চে। তো আমার লঞ্চ যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আমার আজকের এই লঞ্চ যাত্রা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটি আমার সাথে থাকে দেখবেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, আর ওর আব্বু সে আমাদের লঞ্চের মানে কেবিনের খালি আছে কি না, কোন লঞ্চে, তো সেটাই দেখার উদ্দেশ্যে গেছে। তো আমরা অ্যাডভেঞ্চার 9 এই লঞ্চটাতে যাব আশা করতেছি। তো এখানে টিকিট পেলে অবশ্যই এখানে যাব। তো ওর বাবা কিন্তু অলরেডি কেবিনের টিকিট কেটে আমাদের নিতে এসে গেছে। তো আমরা এখন উঠতেছি, যাচ্ছি। তো আপনাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করব আশা করি। তো এই যে এখন সিঁড়ি থেকে উঠতেছি, আর আমাদের কেবিনটা নিয়েছে 3 তলাতে। তো আমি এই যে দোতলায় উঠেছি, আর এবার হলো যাচ্ছি। আর এটা কিন্তু লঞ্চের বারান্দা। আর আমরা কিন্তু প্রায় অনেক বছর পরেই এরকম লঞ্চ যাত্রায় যাচ্ছি। আমাদের তো বাস স্ট্যান্ড কাছে, তো সেই জন্য বাসেই আসা যাওয়া করা হয়। আর এমনিতেও আমি আজকে 2 বছর পরে বরিশালে যাচ্ছি। এই 2 বছর হয়ে গেছে, এই পর্যন্ত আমি আর যাইনি। তো আমার ছেলেটাও বায়না ধরছিল যে ও আব্বু আমরা লঞ্চে যাব, কারণ অনেক দিন হলো লঞ্চে আসা যাওয়া করি না। প্রায় 4-5 বছর আগে একবার গিয়েছিলাম। তো এ পর্যন্ত আর যাওয়া হয় নাই, মানে আমাদের লঞ্চে বেশি যাওয়াই হয় না, এই আর কি। তো আমরা কিন্তু 3 তলায় উঠে চলে এসেছি। তো আমরা কেবিনে অলরেডি ঢুকে পড়েছি। এখন জাস্ট আপনাদের সঙ্গে আমি একটু বাহিরের দৃশ্যটা শেয়ার করতেছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল, বেশ আমি অনেক এনজয় করতেছিলাম। আর আমার ছেলেটা কিন্তু বলতেছিল যে খুব মজা, মানে অনেক আনন্দ ওরও, ও অনেক এনজয় করেছে। তো আমরা যে কেবিনটা নিয়েছি, তো সেই কেবিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই হলো আমাদের কেবিন। আমি এই যে দরজা খুলে ভিতরে ঢুকতেছি। তো আমার পুচ্চু সোনাটা ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমরা যেই কেবিনটা নিয়েছি এটা মধ্যবিত্তদের জন্য একদম ঠিক আছে। তো আমরা এই রকমের আমাদের বেড এখানে 3 জন মানুষ খুব সুন্দর করে ঘুমাতে পারে। তো এটা 2 জনের বেড। তো আমাদের কিন্তু কোনো রকমের সমস্যা হয় না, এটাই আমি মনে করলাম আমাদের জন্য পারফেক্ট আছে। তো সেই জন্য আমরা এই কেবিনটা নিয়েছি। তো কেবিনটা কিন্তু মোটামুটি খারাপ না, সুন্দরী। এই যে ভেতরে আয়নাও আছে এখানে, মানে ড্রেস চেঞ্জ করার জন্যে, কিংবা অনেকেই তো সাজুগুজু করে থাকে, আমরা অবশ্য সাজুগুজু করি না, তো সেই জন্যে দরকার পড়ে না তেমন। তো এই হলো এই সাইডটা, মানে বেডের সাইডটা। আর এখানে ঘুমানোর জন্য কিন্তু লেপ দেয়া আছে। আর এ সাইডে আছে জানালা। তো দেখার মতো, মানে একটু সুন্দরী। তো এই সাইডটা হলো এই যে জানালা। আর প্রতিদিনই কিন্তু এরা এই বেডগুলো চেঞ্জ করে দেয়, সব কিছু গুছিয়ে দেয় আর সব কিছু চেঞ্জ করে দেয়। তো এই যে এই বারান্দা থেকে কিন্তু মানে আমাদের কেবিন থেকে কিন্তু এই যে বারান্দায় বাহিরের দৃশ্য দেখা যায়। আমার ছেলে বারবার বলছিল যে আব্বু আমাদের কেবিনটা যেন একদম বারান্দার পাশে হয়, তো সেই জন্য একদম এই বারান্দার পাশেই নিয়েছে। তো এই পাশে হইলো এই যে আমাদের ব্যাগগুলো রাখা, আর পাশেই কিন্তু ওয়াশরুম। তো এটা হলো ওয়াশরুম, আমাদের কেবিনের ভিতরেই কিন্তু এই যে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো কোনো মানে অপরিষ্কার না, দেখে ভালোই লাগলো যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই হলো। তো অ্যাডভেঞ্চার 9-এ এরকম কখনো যাওয়া হয় নাই। অন্য লঞ্চে গিয়েছিলাম, তাও 5-6 বছর আগে। তো অ্যাডভেঞ্চার 9টাও দেখলাম ভালো। শুনেছি লঞ্চটা ছোট, সব লঞ্চের পরে ছাড়ে কিন্তু খুব সববার আগে চলে যায়। তো সেই জন্যই এই লঞ্চটায় ওঠা। তো এই হলো আমাদের কেবিন, মানে এই আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম।
তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর আপনারা যারা বরিশালের আছেন আমার ফ্রেন্ড, তাদের যদি ভালো লাগে এরকম মানে অ্যাডভেঞ্চার নাই, তাহলে আপনারাও যেতে পারেন। মানে ভালোই, খারাপ না। এর থেকেও কিন্তু আর আপনারা যারা আর কি নতুন, কখনোই এরকমের লঞ্চ যাত্রা দেখেন নাই, অনেকেই কিন্তু এই লঞ্চ যাত্রা দেখে না, হয়তো বা বরিশাল টু ঢাকা কিংবা আমাদের দেশের মানুষেরাই বেশিরভাগ লঞ্চে উঠে থাকে। তো আপনাদের দেখে ইনশাল্লাহ ভালো লাগবে যে দেখেন কী রকমের আসলে লঞ্চ যাত্রা। লঞ্চ যাত্রা কিন্তু খুব আরামের, মানে কোনো কষ্ট নাই। বাস হোক আর যাই হোক, জার্নি করলে কিন্তু অনেক খারাপ লাগে, কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা আর কি। তো এরপরে আমি কিছু আচার কিনে নিয়ে এসেছিলাম, তো সে আচারগুলো, এই আচারগুলো কিন্তু খেতে খুব মজা। তো আমি এখন ঢুকে সব কিছু ফ্রেশ হয়ে তারপরে এখন আমি একটু আচার খাবো। আর আমি এমনিতেও টক জিনিস খুব পছন্দ করি। আর এই আচারগুলো হলো নিউ মার্কেটের সামনে সবসময় পাওয়া যায়। মানে ওরা যেন অনেক রকমের টক জাতীয় জিনিস দিয়ে ছেঁচে ছেঁচে বানায়। তো আমার কাছে এই আচারটা খুবই ভালো লাগে। আমি যখনই নিউ মার্কেট ওখানে যাই তো এরকম আচার নিয়ে নেই। তো এই যে আচারটা নিয়ে আসলাম 3টা। আপনাদের সঙ্গে ভয়েস দিতে দিতেও কিন্তু আমার হলো মুখে পানি চলে এসেছে, কারণ আমার টক দেখতে মুখে পানি চলে আসে, মানে এরকমের পাগল আমি টকের জন্যে। তো আচার খেয়ে চলে আসলাম একটু আপনাদের সামনের দৃশ্যটা শেয়ার করতে। আমি আসলে লঞ্চ আমাদের এখনও ছাড়েনি, কারণ রাত 9টা বাজে লঞ্চ ছাড়বে। আমরা উঠেছি এখানে 7:30 বাজে সেই সময়। তো ছাড়বে, এখনও দেরি আছে। আমি এখন একটু সামনে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা কিন্তু 3 তলাতে আছি, আর এই হলো 3 তলার ভিউ, সামনের ভিউ। তো এই যে দেখতে অনেকটাই সুন্দর, তাই না? আপনারা যারা কখনো লঞ্চ দেখেননি তাদের অবশ্যই ভালো লাগবে। অনেকেই মনে করে যে বরিশালের মানুষ কেমন লঞ্চে যায়, অনেক মানে শুয়ে বসে অনেকটা রাত কাটিয়ে। আসলে লঞ্চে যাওয়াটা অনেকটাই কিন্তু এনজয় করে যাওয়া যায়, কারণ খুবই সুন্দর লঞ্চ যাত্রা। আর সময়টা যে কী করে কেটে যায় বোঝাও যায় না। অথচ বাসে চলে কিন্তু একটা ক্লান্তি ভাব আসে, তারপরে একটু জ্যাম জট লাগলে কিন্তু অনেক খারাপ লাগে। কিন্তু লঞ্চ যাত্রাটা কিন্তু এরকমের না, অনেকটাই এনজয় করা যায়। এরকমের একটা যাত্রাপথ হলো লঞ্চ যাত্রা। তো আমাদের পাশের লঞ্চটা কিন্তু ছেড়ে দিবে। তো পাশের লঞ্চটা কিন্তু সব কিছু করছে, ছাড়বে। তো এই লঞ্চটা ছাড়ার পরে আমাদের লঞ্চটা ছাড়বে, মানে এখানে ঘাটের লঞ্চ চলে যাওয়ার পরেই এখন তো আমাদের লঞ্চ যাত্রাটা আমাদের বাসা থেকে আসাটা অনেক কষ্ট, কারণ আমাদের বাসা থেকে লঞ্চঘাট অনেক দূর, ঘাট। আমরা যেহেতু সাভার থাকি, তো সাভার থেকে লঞ্চঘাট অনেক দূরে, তো সেই জন্য আমরা কখনোই লঞ্চে যাওয়া আসা করি। কারণ নদীনগর থেকে আমরা সবসময় বাসার ভিতরে আসা যাওয়া করি। তো এই যে লঞ্চটা চলে যাচ্ছে, দেখতে নিলাম যে কত বড় লঞ্চ, জাহাজ বলা যায়। তো আমার ভাইয়া বললো যে আগে যে টাইটানিক জাহাজ ছিল সেই রকমের জাহাজগুলো এখনকার অনেক বড়, অনেক বড়। আপনারা যারা দেখেননি তারা বাজার অনেক বড় এই লঞ্চ। তো আমাদের লঞ্চটাও কিন্তু ছেড়ে দিয়েছে। ওই লঞ্চটা যখন ছেড়ে দিয়েছে তখন আমাদের লঞ্চটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আমি আসলে সামনে থেকে শেয়ার করতে পারিনি, কারণ যখন লঞ্চ ছাড়ে তখন এত মানুষ সামনে থেকে দাঁড়িয়ে থাকে যে আর ভিডিও করতে পারলাম না আপনাদের জন্য। তো আমাদের লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি, আসলে খুব এনজয় করতেছি এই লঞ্চ চড়াটা। আর নদীর পানিটা, মানে পানি দেখে কিন্তু আমার ছেলে খুব খুশি, ছোটো ছেলে, সে খুব আনন্দ পাচ্ছিল। আসলে সে ফার্স্ট টাইম যাচ্ছে বরিশাল, আর এরকমের জিনিস দেখে সেও কিছুটা অবাক, ছোটো মানুষ, বুঝতে পারতেছেন। তো এই হলো মানে বুড়িগঙ্গার পানি কিন্তু এত কালো ফুটফুটে, কি বলবো, অনেক ময়লা পানি। তো
তো আমি একটু শেয়ার করতেছি, ওপাশে কিন্তু অনেক লঞ্চ আছে, তো সেগুলো একটু শেয়ার করতেছি। তো পাশ থেকে অন্য একটি লঞ্চও যাচ্ছিল আর আমরাও যাচ্ছি। তো লঞ্চে চড়াটা কিন্তু একটু ভয়ও থাকে, কারণ অনেকেই ভয় পায় লঞ্চ যাত্রাটাকে। আর এই দেখেন পানির ফিল্টার, এখান থেকে নিরাপদ পানি পান করা যাবে। আরও অনেক এখানে সুবিধা আছে। এখানে মানে এটা হলো যারা আর কি এমনিতেও যে কেবিন আছে, সিঙ্গেল কেবিনগুলো, সেখানের যে মানুষগুলো তারা এখানে ওয়াশরুমে যায়। আর এই যে এখানে দোকানের ব্যবস্থাও আছে, যে কোনো সময় মজা টজা খাওয়া যায় আর কি। আর এখানে যে লোক আছে, সেই লোকেরা আমাদের কেবিনের সব খাবার দাবারের অর্ডার নেবে। তো আমরা যদিও বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি, তো সেই জন্য লাগবে না, জাস্ট চা কফি এগুলো খাওয়া যাবে এখান থেকে। এই যে সমুদ্রের ঢেউগুলো, মানে লঞ্চের পাশ থেকে যে ঢেউগুলো যায় সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখনো কিন্তু আমরা বুড়িগঙ্গাতেই আছি। তো তারপর চলে আসলাম, ওর আব্বু কলা রুটি নিয়ে এসেছে, সেগুলো একটু খাবো। আর আমি একটা আপেল কেটে নিলাম। তো এখানে তো মানে আমি একটা পলিথিনে রাখছি। তো ওটা সন্ধ্যার পরে এখন আসছি রাতের ডিনার করার জন্যে। আর এখন ডিনারে আমি নিয়ে এসেছিলাম ডিম রান্না করে, তারপরে শালগম, তারপর হলো চিংড়ি মাছের ভুনো। তো এগুলো সব নিয়ে এসেছি আমি। আর ওর বাবা আবার অর্ডার করেছে এখানে ভর্তা, ডাল, এই ধরনের মানে। তো আমি ভাত এগুলো সব নিয়ে এসেছি। তো ওরা এখান থেকে এই যে ডাইনিং টেবিল, প্লেট, বাটি যা যা লাগে ওরা কিন্তু সব কিছু দিয়ে দেয়। তো আমরা এখন রাতের খাবারটা খেয়ে নেব, আপনারা সাথেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে যারা আর কি ঢালাই, যাকে বলে ঢালাই, যারা বিছানা করে সেই রকমের মানে নিচতলাটা যে আসলে কী রকমের সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছি। আর এটা হলো কিন্তু প্রিমিয়াম ক্লাস, মানে হাই লেভেলের লোক যারা, তারা এখানে যায়। এখানে মানে এখানে যে কেবিনগুলো আছে এগুলা ভিআইপি কেবিন বলা যেতে পারে। তো সেই ধরনের লোকেরাই কিন্তু ওখানে যায়। আর ওখানে তারা মানে নিজস্ব আরামসে যেতে পারে। আর ওখানের ভাড়াও অনেকটা বেশি, ওই কেবিনের প্রায় 5,000 টাকা থেকে 8-9,000 10,000 টাকার ভেতরে ওখানকার কেবিনগুলো। অনেক ভাড়া, তো হাই লেভেলের লোকগুলোই ওখানে ওই কেবিনে যেয়ে থাকে। আর আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যে কেবিনটা নিয়েছি ও কেবিনটার ভাড়া হলো মাত্র 2500 টাকা। তো আমাদের জন্যে এটাই ঠিক আছে। এই তো আমি এখন যাচ্ছি। তো রাতের যেহেতু অন্ধকার, সব লাইটগুলো কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম একদম নিচতলায়। তো নিচতলা থেকেই শুরু করলাম। নিচতলার এই যে ঢালা বিছানগুলোতে মানুষ এভাবেই যাওয়ায়, মানে একদম বিছানা টিছানা অনেকে এরকমের করে, কাঁথা কম্বল চাদর সব কিছু নিয়ে আসে, তারপর এভাবে যায়। আর এখানে কিন্তু আলাদা করে তোষকও ভাড়া নেওয়া হয়। এক একটা তোষক নিলে হয়তো বা 200 কিংবা 250 টাকা হয়তো বা নিতে পারে। কিন্তু আমি যখন উঠেছিলাম তখন শুনেছি যে সিট হলো 150 টাকা। এভাবে গেলে তো 150 টাকা হলে তোষক নিলে হয়তো বা তার থেকে 100 টাকা বেশি নিতে পারে। তো এভাবে। আর এখানে যদি যে একদম গরিব মানুষ যায় তা কিন্তু নয়, এখানে কিন্তু সব শ্রেণীর মানুষেরাই এখানে যাওয়া আসা করে। আসলে এটাও এক রকমের এনজয় করে যাওয়া, মানে আমার কাছে মনে হয়, কারণ সবাই একসঙ্গে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? তো এরকম করে এখানে সবাই যায়। তো আমি কখনো এভাবে যাইনি, কারণ আমি যেহেতু একদম বোরকা পরে সারাটা রাত এরকম বসে থাকাটা আমার কাছে খুব কষ্টকর। আর সবার মধ্যে আমি আবার এভাবে চলতে পারি না, তো সেই জন্যে আমি কখনো এভাবে যাইনি, তাই আমার এভাবে অভিজ্ঞতাও নেই। তো এখন আমি উঠতেছি দোতলায়। তো দোতলায় উঠে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। দোতলাটা হলো ঠিক এরকমের, এই যে ঢালা বিছানার জন্যে।
আর এই লঞ্চগুলো কিন্তু এতটা বড় কি বলবো আপনাদের সঙ্গে, মানে কত ভাগে যে বিভক্ত করা, মানে কত রকম। তো আমি কিন্তু লঞ্চে উঠে খুব মজা পেলাম, ঘুরে ঘুরেও সব দেখতেছি, ভালোই লাগতেছে। তো এবার উঠতেছি তিনতলাতে। তো তিনতলাতেও কিন্তু কিছু মানুষ, আসলে এখন তো প্রচুর শীত, তো সেই জন্য কিন্তু লঞ্চের ওদিকে জায়গা থাকার পরেও কিন্তু মানুষ এমন জায়গায় উঠেছে যাতে শীত কম লাগে। আর এটা হলো কিন্তু মসজিদ, এই মসজিদে সবাই নামাজ টামাজ পড়ে। তো এখন তো যেহেতু নামাজ পড়বে না, কারণ এখন 12টা পরেরও বেজে গেছে, তো এখন এই জন্য সব বন্ধ আছে। আর এটা হলো এখন লঞ্চের পিছন সাইড, পিছন সাইডে যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু ভীষণ ভয় লাগে এই ভিউটি দেখতে, যখন একটা পাখি বাচ্চা প্লেন, তাই না, যখন মানে খুব ভয় লাগে আমার দেখতে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরকম দেখা যায়। তারপরে চলে আসলাম নিচতলায়, এখানে হলো কফি শপ, এখানে কফি, চা আর পাওয়া যায়। খাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হলো ইঞ্জিন রুম, এখানে হলো এই যে লঞ্চের যে মেশিন সেটাই। আর এখানে যে কি ভয়ঙ্কর শব্দ, কি করে যে এখানে মানুষ ওই যে দেখেন নিচে বসে আছে, কিভাবে থাকে আমার কিছু বুঝে আসে না। কারণ আমার তো মানে যে যতক্ষণ দাঁড়িয়েছি কেউ কারো কথাও শুনতে পাইনি, এমন একটা অবস্থা। তো এতটা শব্দ, তারপর কত সুন্দর মানে ওই লোকটা বসে আছে। তো আমার বর আমাকে কি যেন বলছিলাম কিন্তু শুনতে পাইনি, কারণ এতটা শব্দ। আর এটার এপাশে কিন্তু এরকমের হোটেল আছে, আর এই হোটেলে সব কিছুই পাওয়া যায়। তো হোটেলে কিন্তু দেখলাম আমি উকি দিয়ে অনেক মানুষ, তো হোটেলটা আর ভিডিও করিনি, কারণ আমি যখন গিয়েছি তো একজন দুষ্টামি করে আমাকে বলতেছিল ভাত খাবেন ভাত, তো আমি আর ওদিকে যাইনি। আমার খুব ওখানে ভিডিও করতে মানে আনিজি ছিল। তো তারপর চলে আসতেছি, আর এখন আমি আবার উপরে চলে যাচ্ছি। আর এখন তো সিঁড়ি থেকে উঠতেছি, আর এই লঞ্চে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে, লিফটে করেও কিন্তু ওঠা নামা করা যায়। তো আমি এবার আমার কেবিনে চলে যাচ্ছি। আর এখানে দেখছেন এই যে ওভেনও আছে, আপনারা চাইলে এখানে খাবারও কিন্তু গরম করে নিতে পারবেন। মানে যদি এরকম কেউ আসা যাওয়া করেন, তো এখানে আর কি সবাই ঠান্ডা খাবার এখান থেকে গরম করে নিতে পারে। আর এখানে আমাদের কফি অর্ডার করা আছে, এখন আমরা গিয়ে কফি খাবো। এখন মানে আমরা বললাম যে আমাদের কফিটা পাঠিয়ে দিন, তো তারা কফি পাঠিয়ে দিবে। আর এই যে কফি চলে এসেছে, আর এখন বাজছে রাত 12:30। তো 12:30 বাজে, আমরা এখন কফি খাবো। আর আমার হলো আমান, ও ঘুমোচ্ছে। তো আমি, আমার সঙ্গে কিন্তু আমার পুচ্চুটা, সে সজাগ আছে, সেও কফি খাবে, যে দেখছেন সে টেনে টেনে নিয়ে যেতে চাইছিল। তো যাই হোক, কফি খেতে খেতে আমি আরেক কিছুক্ষণ বসে দেখব, আর কফিটাও শেষ করবো। আর এখানকার কফিটা খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে, খুব মানে টেস্ট হয়েছিল কফি। তো এটা হলো আমার হাজবেন্ড আর আমার আমান, ওরা ঘুমোচ্ছে। আর আমার পুত্র সোনাটা যেহেতু ঘুমোচ্ছে না, তো সেই জন্য আমি ওকে নিয়ে একটু ভিডিও করতেছি, যে তারা আসলে কি সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তারা ঘুমোচ্ছে। আর তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম 1:30 বাজে ঘুমিয়েছি। আর 1:30টার পরে এই যে 4টা বাজে উঠে গিয়েছি, কারণ 4টা বাজে লঞ্চ এসে থেমে গেছে আমাদের সদর রোড, এখানকার মানে বরিশাল এটাকে বলে সদর রোড। তো এখানে লঞ্চ এসে থেমে গেছে, তো আমি একটু নেমে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ওই যে মানুষজন অনেকেই নামতেছে, কিন্তু আমরা কিন্তু নামবো না এত সকালে। আর আমার ছেলের বাবাও বলতেছিল যে এত সকালে গিয়ে কি করব, শুধু শুধু তাদেরও ঘুম নষ্ট, আমাদেরও ঘুম নষ্ট, তার থেকে আমি একটু ঘুমিয়ে নেই। তো সে আরেকটু ঘুমোচ্ছে। আর তাছাড়া সে বলল যে একদম এখান থেকে নামাজ কমপ্লিট করে তারপরে আমরা যাব, আর 4টা বাজে গিয়ে কি করব। তো সেই জন্যে আর আমরা যাইনি, আমরা কিন্তু লঞ্চ থেকে নামবো 6টা বাজে নেমেছিলাম। এই যে সুন্দরবন 12 লঞ্চ,
চলে এসেছে আর আমাদের ওপাশে লঞ্চগুলো চলে আসতেছে ধীরে ধীরে। তো লঞ্চ যাত্রাটা খুব এনজয় করেছি আর আপনাদের সঙ্গে ফুল ডিটেলসেই কিন্তু শেয়ার করেছি। তো আমরা কিন্তু লঞ্চ থেকে নামতেছি আর তো সেটাও একটু শেয়ার করলাম। আর এখন বাড়িতে যাব, 2 বছর পরে বাবার বাড়িতে এসেছি। তো খুব এক্সাইটেড আর আমার বাসার সবাই খুব অপেক্ষায় আছে। আমার মা 2 বছর পর যেহেতু আসতেছি, অনেক মানুষ কত দূর বিদেশে থাকে তারপরও 2 বছর পরে আসে, আর আমি ঢাকা টু বরিশাল, ঢাকা থেকে আসতে আমার 2 বছর লাগলো। তো যাই হোক, 2 বছর পরে যাচ্ছি বাবার বাড়ি আর খুব মনে মনে আনন্দ লাগতেছে। তো আমি তো যাচ্ছি, আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আমার গাড়িটা অলরেডি চলে এসেছে প্রায় আমার বাসার কাছাকাছি। এটা হলো বড় বাড়ির সামনের সাইড, মানে চৌমাথা পার হয়ে গেছি। আর এই যে আমাদের এখানে পশু হাসপাতাল বলে জায়গাটা, এখানে আমার নানা জব করে, নানা বলতে আমার মায়ের মামা। তো আমি আমার বাসার খুব কাছাকাছি চলে এসেছি। আর এটা হলো এই যে মক্তবটা দেখতে পাচ্ছেন, মানে মসজিদ, এই মসজিদ থেকেই আমার আরবি শেখা। তো সেই মসজিদটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মসজিদের পেছনেই, মানে আর একটু পেছনেই আমাদের বাড়ি। তো আমি তো বাড়িতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য শুভকামনা করি, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।